হাই গাইস, আমি আজকে বিরিয়ানি পাকাইতেছি। বিরিয়ানিতে কি কি দেওয়া লাগে এগুলো সম্পূর্ণ দেখামু আস্তে আস্তে, এই আর কি। তা আমি এখানে প্রথমে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, তারপর দিচ্ছি আমার এখানে ঘি আছে, তারপর দিচ্ছি ঘি, পরিমাণ মতো ঘি দিচ্ছি। বাদ্যবান বিরিয়ানি বাই বিরিয়ানি নেগালি তারপরে দিচ্ছি পোড়া জিরা, তারপরে তেজপাতা, তারপরে কয়েকটা লবঙ্গ, কয়েকটা কালা জিরা, এগুলো হালকা একটু লাল করে নিতে। তারপরে আটা বাদা আদা আর রসুন, আটা ও রসুন আদা রসুন দিয়া কতক্ষণ লাড়ি সারি নিতে হইব। কয়েকটা এলাচি, এখানে দিচ্ছি টমেটো, টমেটো কুচি করে দিতে হইব।
এগুলো হালকা একটু হয়ে আইলে তারপর দিতে হবে পেঁয়াজ কুচি। আমরা একটু অপেক্ষায় আছি পেঁয়াজগুলো লাল হোক, আদা রসুনগুলো লাল হোক। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এখানে দিয়ে দিচ্ছি আঞ্জিনা মটর, তারপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো হালকা লাল হয়ে আইলে তারপর দিব পানি। এখানে দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি ম্যাগি, এখানে আমি পরিমাণ মতো পানি দিচ্ছি। লবণ আসল কথা তো বলা হয়নি, আসলে বিরিয়ানি বানাইতেছি কিসের? বিরিয়ানি বানাইতেছি ছাগলের কলিজা দিয়ে। আমরা ছাগলের কলিজাটা আগেই সিদ্ধ করে রাখি দিছি, এখন দিয়ে দিচ্ছি। এখান থেকে এখানে দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিছি ছাগলের কলিজা, তারপরে পানি সিদ্ধ হয়ে আসলে দিয়ে দিব চাউল। সিদ্ধ হওয়ানো পর্যন্ত আমরা কিছু অপেক্ষায় থাকি। পানিটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমরা বিসমিল্লাহ করে দিয়ে দিচ্ছি চাউল। চাউল দিয়ে দিচ্ছি। চাউল দেওয়ার পরে আমরা কিছুক্ষণ অপেক্ষা করবো আমাদের চাউলটা ফুটে আসা পর্যন্ত। এখন ঢাকন দিয়ে দিচ্ছি। এখানে আমরা তাদের হালকা লাড়ি ছাড়ি নেব। লাড়া ছাড়ার পরে আমাদের অপেক্ষা করবো বিরিয়ানিটা হয়ে আসা পর্যন্ত।
তো গাইস, আমাদের বিরিয়ানি সম্পূর্ণভাবে রেডি। এখন আমরা একটু কালার দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা কালারে দিচ্ছি, এই কারণে আমরা হলুদ মরিচ ব্যবহার করে নিই, হলদি এবং মরিচ ব্যবহার করে নিই। একটু কালার দিয়ে দিচ্ছি বাস। হ্যাঁ গাইস, আমাদের বিরিয়ানি এখন রেডি। আমরা খেয়ে দেখব বিরিয়ানির টেস্ট কীরকম হয়েছে।